Hey guys, feel I'm Rony. এই পর্বের বিষয় হচ্ছে while loop. So while loop-এর স্ট্রাকচার এবং এর ব্যবহার সম্পর্কে আমরা সরাসরি প্রোগ্রামিং এর মাধ্যমেই দেখি। So guys, এখন আমরা দেখি যে while loop-টা কিভাবে কাজ করছে। তো ডিসপ্লের দিকে দেখেন while loop আমি এখানে লিখে রাখছি while loop কিভাবে দেয়া থাকে। তো while loop-এর স্ট্রাকচারটাই এমন যে while লেখা থাকবে, এরপরে মাঝখানে কন্ডিশনটা থাকবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট থাকবে। তো আমরা ফর লুপের ক্ষেত্রে দেখেছিলাম প্রথমে ইনিশিয়ালাইজেশন থাকবে, এরপরে হচ্ছে লাস্টে থাকবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এটা এখানে সাধারণত নাই, তো এটা আমরা নিজেরা করব। নিজেরা কিভাবে করব? যেহেতু ইনিশিয়ালটা একবার হয়, তো একবার হওয়ার জন্য আমরা লুপের উপরে দেব, মানে লুপের প্রথমে দেব আমরা ইনিশিয়ালটা। তো ইনিশিয়াল যেহেতু একবার হয়, তাহলে লুপের মধ্যে আমার এটা দরকার হচ্ছে না। তো আর কি ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট কি হয়? প্রোগ্রামের লাস্টে হয়। তো প্রোগ্রামের লাস্টে ইনক্রিমেন্ট হয়, তো তখন আমরা কি করব? এই স্টেটমেন্টের পরে আমরা ইনক্রিমেন্টটা দিয়ে দেব, তাহলে আমার একইভাবে কাজ হবে। শুধু শুধু ফরের মতো বেশি বেশি চিন্তা করা লাগবে না যে কোথা থেকে প্রোগ্রাম কোথায় যাচ্ছে, এটা বরাবর হইতে থাকবে। তো আমরা আগের পর্বে বলেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম করি। তো লিখি এই প্রোগ্রামটা এখানে ফর লেখা আছে, যাই হোক। তো এটা আমরা সেভ করি, সেভ ফাইল অ্যাজ, এখানে লিখি while। তো হ্যাশ include include stdio.h int main, লাস্টে যেটা লিখতে হয় আমরা লিখে ফেলি retu return 0 retu return 0। তো এখানে কি লিখতে হবে এখন? ইন্ট লিখবো হচ্ছে এ হচ্ছে ভেরিয়েবলটা নিলাম, এখন এর ভ্যালু সাপোজ সেমিকোলন দিতে হবে অবশ্যই, এর ভ্যালু দিলাম হচ্ছে সাপোজ 1। তো ফার্স্টে ইনিশিয়াল যেটা করতে হয় সেটা আমরা ইনিশিয়াল এখানেই করে নিলাম। এখন লিখবো কি? লুপটা while ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো আমার স্টেটমেন্ট, মানে কী লিখতে হবে বা কী করবে এই প্রোগ্রামটা। কিন্তু এই while এর যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখব? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব যে আমাদের যে কন্ডিশন যেটা আমরা দেই সেটা দিব, ধরি যে a is greater than equal less than equal 10। তো এর ভ্যালুটা চেক করবে 10-এর ছোট অথবা সমান হলে এই লুপটা চলবে, না হলে নাই। তো এখানে যে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আমরা দেই, এটা হচ্ছে লুপের লাস্টের দিকে দেব। তো লুপের লাস্টে কি লিখব? a = a + 1, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। আর এর উপরে কি? স্টেটমেন্ট লিখব। স্টেটমেন্ট কি? প্রিন্ট f, এখানে ধরে নিই নাম লিখবেন আপনার, বা আমার নাম লিখলাম, রনি লিখলাম। তো লাস্টে কি করব? \n। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো এটা আমি খুব দ্রুত করে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা এটা করি, দেখি কীভাবে করা যায়। তো এটা দেখি কিভাবে কাজ করতেছে। এটা খুব ধীরে সুস্থে বুঝবেন, মানে মাথা ঠান্ডা করে বুঝবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ ওইটা যদি বুঝতে পারেন তাহলে এটা মনে হয় না একটুও কঠিন হবে আপনার কাছে। তো প্রথমে ভেরিয়েবল ইনিশিয়াল করছি, তারপর এর ভিতরে অন রাখলাম, এরপর হচ্ছে কি? কন্ডিশন। তো এই লুপের মধ্যে এটা ঢুকবে কখন? মানে লুপের মধ্যে কাজ হবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়। তো কন্ডিশনটা ট্রু কিভাবে হবে? এর ভ্যালু যদি 10-এর থেকে ছোট অথবা সমান হয় তাহলে কন্ডিশনটা ট্রু, আর না হলে ফলস। তো দেখি, এটা অবশ্যই ট্রু হবে যতক্ষণ না পর্যন্ত এই ইনক্রিমেন্ট হয়ে 11 না হবে। তো এখানে লিখবে কি? এই লাইনটা লিখবে, লিখে কি ইনক্রিমেন্ট করবে। তাহলে প্রোগ্রাম কি হবে? এভাবে চলতে থাকবে, এভাবে বারবার চলতে থাকবে। প্রথমে কন্ডিশন, ভিতরের স্টেটমেন্ট, তারপর ইনক্রিমেন্ট, এভাবে একটা বৃত্তের মতো চলতে থাকবে। আর ফার্স্টে যেটা হয় এটা হবে। তো বৃত্তের মতো চলতে চলতে এক সময় দেখা যায় যদি 11 হয়ে যায় এর ভ্যালুটা, তাহলে কি হবে? এখান থেকে বের হয়ে আসবে। সিম্পল একেবারে। তো এটা রান করি। রান করলে দেখেন আগের মতো সেমভাবে 10 বার আমার নামটা লেখা আসছে। তো এখন দেখি 1 থেকে 10 পর্যন্ত কিভাবে প্রিন্ট করা যায়। তো প্রিন্টের এখানে কি করব? আমার নামটা না লিখে এখানে লিখব %d, আর একটা নতুন লাইন অবশ্যই দেব, আর লাস্টে কি? a।
তো প্রথমবার যখন প্রোগ্রামের এই লুপের ভিতরে আসবে প্রোগ্রামটা, মানে এক্সিকিউট হইতে হইতে বা রান হইতে হইতে, তো তখন এর ভ্যালুটা কত থাকবে? এর ভ্যালুটা 1 থাকবে। 1 থাকার পরে এখানে চেক করছে, চেক করে আসছে যে ট্রু আছে। তো এখানে এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা নিশ্চয়ই 1। তো এরপরে যখন ইনক্রিমেন্ট হবে তখন কত? এর ভ্যালুটা অবশ্যই 2। তো প্রোগ্রামটা বৃত্তের মতো চলতে থাকলে এখানে প্রথমে হচ্ছে এর মানটা 1 থাকবে, এর পরের লাইনে যদি ইনক্রিমেন্ট হয় তাহলে এই ইনক্রিমেন্ট হয়ে এর মানটা কত হবে? অবশ্যই 2 হবে। তো প্রোগ্রামটা বৃত্তের মতো এখানে আসবে, এখানে এসে কন্ডিশন চেক করবে, ঠিক আছে, তাহলে এখানে এর মানটা কত? 2। তো এর পরের লাইনে কী হবে? এর মানটা 3। আবার বৃত্তের মতো এখানে কন্ডিশন চেক করে এখানে আবার কত? এর মান 4। এভাবে 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আসবে। এরপরে যখন এর ভ্যালুটা 11 হবে তখন এই কন্ডিশনটা আর ট্রু হবে না। তখন কি হবে? প্রোগ্রামটা বের হয়ে এখানে চলে আসবে। তো এটা রান করি, দেখি কি হয়। এখানে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত প্রোগ্রামটা রান হইল। তো এটা আরেকবার আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করি। এখানে দেখেন, এখানে হচ্ছে ইনিশিয়াল হলো এর এ হচ্ছে ভেরিয়েবল, সেটা ইনিশিয়াল করলাম, এখন এর ভ্যালুটা 1 দিলাম। তো প্রথম লাইনে দেখেন 1টা প্রিন্ট হইলো, কারণ প্রথমে এর ভ্যালুটা 1 আছে। তো এইখানে শুধু কন্ডিশন চেক করছে, করে এর ভ্যালুটা অবশ্যই 1 আছে, তাই এখানে প্রিন্ট করছে কি? 1। এরপর প্রোগ্রামটা কোথায় আসছে? নিচের লাইনে। নিচের লাইনে এর ভ্যালু কত হয়েছে? a+1। তাহলে এর ভ্যালুটা ছিল 1 আর সঙ্গে 1 যোগ হইলো তাহলে 2। তো প্রোগ্রামটা বৃত্তের মতো এভাবে ঘুরে 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 এখানে আসছে। তো চেক করছে যে এর ভ্যালু 10-এর থেকে ছোট আছে কিনা। তো এর ভ্যালু কত এখন? 2। তো সাধারণভাবে এখানে 2 প্রিন্ট হইলো। এবার প্রোগ্রাম আবার ঘুরবে, এভাবে ঘুরতে 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 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 8, 7, 8, এভাবে 10 পর্যন্ত প্রিন্ট হইলো। তো এখন যদি বলি যে 20 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তাহলে এখানে কি দেব? সিম্পলি 20 দেব। 20 দিয়ে রান করলাম। রান করলে কি হলো? 20 পর্যন্ত প্রিন্ট হইলো। এখন যদি বলা হয় যে 100 পর্যন্ত, তাহলে 100, তো এটা রান করলাম। এখন কি আসছে? এখন দেখেন প্রোগ্রামটা একবারে প্রথম থেকে, প্রোগ্রামটা এখানে রান হইল, দেখেন একবারে প্রথম থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সেই একেবারে 100 পর্যন্ত প্রিন্ট হইল। স্ক্রলটা ধরে আমি নিচের দিকে আনলে দেখতে পাবেন যে কোথায়, এই যে 100 পর্যন্ত প্রিন্ট হইল। তো এখন যদি বলা হয় যে 1000 পর্যন্ত, তাহলেও সেম জিনিস, এই যে 1000 পর্যন্ত চলে আসলো। তো এই হচ্ছে আপনার লুপের সুবিধা। দেখা যায় যে কোথাও অনেকবার একটা কাজ করতে হবে, তখন কি করব আমরা? সাধারণভাবেই এই লুপ চালিয়ে দেব, তাহলে আমাদের কাজটা সহজ হবে। তাহলে এখন আপনারা কি করবেন? এখন ছোট ছোট যে লুপের প্রোগ্রামগুলো আছে ওগুলো করার চেষ্টা করবেন। আর যদি কেউ বুঝে না থাকেন প্রোগ্রামটা, তাহলে কি করবেন? অবশ্যই নিচের কমেন্টে জানাবেন যে ভাইয়া আমি ওই জায়গাটাতে বুঝি নাই, ওই জায়গাটা একটু ক্লিয়ার করেন। আমি চেষ্টা করব যে ওই জায়গাটা, মানে যেখানটাতে বুঝেন নাই, দেখা যায় যে আমি কিভাবে এই জিনিসটা হচ্ছে এটা বুঝি নাই, তো ওই জিনিসটা আমি একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করব, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। তো এখন এ পর্যন্তই থাকবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সট আপডেট পেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটাতে প্রেস করবেন। তো আমি রনি বিদায় নিচ্ছি এখানে, টাটা, বাই।